বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টার নাম হলো জন্ডিস। জন্ডিস কি? জন্ডিস হলে কি করণীয়? জন্ডিস হলে শরীরে কি কি উপসর্গ লক্ষ্য করা যায় এবং জন্ডিস সম্পর্কে আমাদের গ্রামীণ কি কি ভ্রান্ত ধারণা আছে, সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটার পাশেই থাকুন। আমাদের শরীরে বিলিরুবিন নামক এক প্রকার রঞ্জন পদার্থ আছে। রক্তে যদি বিলিরুবিন রঞ্জন পদার্থের পরিমাণ বেড়ে যায় তখন আমাদের শরীরে হলুদ ভাব সৃষ্টি হয়। এই হলুদ ভাব সৃষ্টি হওয়াকে তখন আমরা জন্ডিস বলে আখ্যায়িত করে থাকি। আমাদের শরীরে লোহিত রক্তকণিকা 120 দিন পর মারা যায় এবং লোহিত রক্তকণিকা থেকে কিছু বিলিরুবিন তৈরি বা উৎপন্ন হয়। যদি 120 দিন পরে লোহিত রক্তকণিকা মারা যায়, কিন্তু বিলিরুবিন যে সৃষ্টি হয়েছে সেটা যদি আমাদের লিভার, কলিজা বা যকৃৎ দিয়ে সঠিকভাবে অপসারণ না হয় তখন লিভার লিভারের মূলত লিভার বা কলিজা যকৃতের মূলত কাজ হলো এই বিলিরুবিনটা সঠিকভাবে অপসারণ করা। আম, পিত্ত দিয়ে সঠিকভাবে অপসারণ করা। যদি সঠিকভাবে এটা অপসারণ করতে না পারে তখন আমাদের শরীরে হলুদ ভাব সৃষ্টি হয়, তখন আমাদের জন্ডিসের প্রাদুর্ভাব দেখা দেয়। আমরা শরীরের রং বর্ণ পরিবর্তন হয়, হলুদ ভাব হয়, এটাকে আমরা জন্ডিস বলে আখ্যায়িত করি। আমাদের জন্ডিস হলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের লিভার ইনঅ্যাক্টিভ, আমাদের লিভার ঠিক মতনে কাজ করতেছে না। আমরা যখন যখন ফ্যাট জাতীয় যে সকল খাবার দাবার আমরা খাই, এই ফ্যাট জাতীয় খাবার পিত্ত রসের মাধ্যমে যে মেটাবলিজম হয়ে থাকে, যদি সঠিকভাবে মেটাবলিজম হয় না জন্ডিস হলে তখন আমাদের ফ্যাট জাতীয় খাবার পরিহার করতে হবে। কিছু কিছু ফ্যাট জাতীয় খাবার পরিহার করতে হবে, এগুলো আমাদের হজমে বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। জন্ডিস হলে আমাদের যে সকল খাবার খাওয়া যাবে না, ভাজা পোড়া খাবার, অত্যাধিক ভাজা পোড়া খাওয়া যাবে না। পরোটা, মাংস এগুলো খাওয়া যাবে না। অত্যাধিক মশলাদার খাবার খাওয়া যাবে না। ডিমের কুসুম খাওয়া যাবে না। চা, কফি, অ্যালকোহল, মদ এগুলো পরিহার করতে হবে। মূল কথা হলো যে সকল খাবার খেতে গেলে আমাদের মেটাবলিজম, আমাদের হজমের সমস্যা, বিপাকের সমস্যা সৃষ্টি হয়, সেগুলো খাবার আমাদের পরিহার করতে হবে। যে সকল খাবার খাওয়া যেতে পারে, চিনি, গ্লুকোজ, শর্করা জাতীয় খাবার খাওয়া যেতে পারে এবং ভালো শাকসবজি খাওয়া যেতে পারে এবং যে কোনো প্রকার ফলের রস খাওয়া যেতে পারে এবং দুধ খাওয়া যেতে পারে, তবে চর্বিবিহীন। এবং ফলের রস, যেগুলো ভালো ফলের রস খাওয়া যেতে পারে। আর আপনার মাছ, মাংস খাওয়া যেতে পারে কম মশলাযুক্ত। এবং যে সকল খাবারে আমাদের হজমের সমস্যা হয় সেগুলো আমাদেরকে পরিহার করতে হবে। আমাদের দেশে গ্রামীণ কিছু কুসংস্কার আছে। এই কুসংস্কারগুলো জন্ডিসের ঝাড়ফুঁক, জন্ডিস হলে মালা পরানো এবং দুধ দিয়ে হাত ধোয়া, বিভিন্ন ধরনের কুসংস্কার করে থাকে। এগুলো সম্পূর্ণ ভ্রান্ত। আপনার যদি জন্ডিস হয় তাহলে একজন বিশেষজ্ঞ ডাক্তার বা একজন রেজিস্টার্ড ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। ভুয়া ভ্রান্ত ধারণায় নিজের জীবন বা শরীর বিপন্ন করবেন না। ধন্যবাদ সবাইকে।